আসসালামু আলাইকুম সবাইকে। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মাহের লাবিব বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। আজকে কার্বোহাইড্রেটের দ্বিতীয় লেকচারটি নেওয়া হবে। এর আগের লেকচারটি ছিল কার্বোহাইড্রেটের কিছু বেসিক নিয়ে। আজকের ক্লাসটি হবে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে আমরা কার্বোহাইড্রেটের ভৌত বৈশিষ্ট্যগুলো দেখব। যেমন কার্বোহাইড্রেট দানাদার হতে পারে। এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন চিনি। কার্বোহাইড্রেট তন্তুময় হতে পারে, তার একটি উদাহরণ হচ্ছে সেলুলোজ। এখানে যে উদাহরণটি দেখানো হয়েছে সেটি আসলে সেলুলোজ ফাইবার। সেলুলোজ ফাইবারের প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ। আবার কার্বোহাইড্রেট কিন্তু পাউডারের মতো হতে পারে, যেমন এখানে যে উদাহরণটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ পাউডার। আমরা বাজারে অনেক রকমের গ্লুকোজ পাউডার কিন্তু দেখে থাকি, যা আমরা সচরাচর ব্যবহার করেও থাকি। আরও কিছু যদি বৈশিষ্ট্য দেখি, কার্বোহাইড্রেট মিষ্টি হতে পারে। এখানে যে উদাহরণটি দেখানো হয়েছে সেটি আসলে চিনি। আমরা জানি চিনি একটি ডাইস্যাকারাইড, যার নাম কিন্তু সুক্রোজ। সুক্রোজ কি দ্বারা গঠিত আমরা আগের ক্লাসে দেখেছি। সুক্রোজ গ্লুকোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দ্বারা গঠিত। কার্বোহাইড্রেট মিষ্টি হতে পারে, আবার স্বাদহীনও হতে পারে। স্বাদহীন হওয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে সেলুলোজ। এখানে যে উদাহরণটি দেখানো হচ্ছে সেটি একটি সেলুলোজ ফাইবারের উদাহরণ। সেলুলোজ মূলত স্বাধীন হয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যদি কার্বোহাইড্রেটকে তাপ দেওয়া হয় তাহলে তা অঙ্গারে পরিণত হয়। আমরা এখানে একটু উদাহরণ দেখতে পাচ্ছি, যেখানে কিছু কাঠের ছবি দেওয়া এবং কয়লার ছবি দেওয়া। এখানে কি হয়, আমরা জানি যে কাঠ পোড়ালে কয়লা হয়। কাঠকে আমরা কার্বোহাইড্রেট কেন বলতেছি? কাঠ আসলে কোথা থেকে পাওয়া যায়? উদ্ভিদ থেকে। এবং উদ্ভিদের কোষ প্রাচীর আমরা জানি সেলুলোজ দ্বারা গঠিত হয়। কাঠ যত পুরনো হয়, সেখানে সেলুলোজ যে কোষ প্রাচীর থাকে সেটা পুরুত্ব বাড়তে থাকে এবং কাঠটি তত মজবুত হতে থাকে। সুতরাং বলাই যায় যে কাঠ একটি কার্বোহাইড্রেটেরও উদাহরণ, যেখানে থাকে সেলুলোজ। কার্বোহাইড্রেটের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কার্বোহাইড্রেট পানিতে অদ্রবণীয়। তবে এখানে একটি বিষয় আছে, মনোস্যাকারাইড কিন্তু পানিতে দ্রবণীয়। যেমন আমরা জানি গ্লুকোজ পানিতে গোলানো যায়। এছাড়া ছোট ডাইস্যাকারাইডও পানিতে দ্রবীভূত হয়, যেমন সুক্রোজ। মনোস্যাকারাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয়? আমরা যদি গ্লুকোজের সংকেতটা দেখি, এটি হলো একটি ডি গ্লুকোজের সংকেত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি গ্লুকোজের সংকেতে অনেকগুলো ওএস মূলক থাকে। আমরা জানি কি ওএস মূলক কিন্তু একটি পোলার মূলক, কারণ ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে অক্সিজেন মাইনাস আংশিক ঋণাত্মক চার্জ গঠন করে এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ গঠন করে। এবং পানি অণুর ক্ষেত্রে যদি আমরা দেখি, পানিতে অক্সিজেন এর তড়িৎ ঋণাত্মকতার জন্য আংশিক ঋণাত্মক আয়ন গঠন করে এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক আয়ন লাভ করে। এখানে হাইড্রোক্সিলের অক্সিজেন এবং পানির হাইড্রোজেন অণুর ভিতরে একটি হাইড্রোজেন বন্ড গঠন হয়। এর জন্য মনোস্যাকারাইড পানিতে দ্রবীভূত হয়ে থাকে, কিন্তু পলিস্যাকারাইড এর ক্ষেত্রে এরূপ হয় না। এর একটি কারণ হচ্ছে, আমরা সবাই জানি যে পলিস্যাকারাইড কিন্তু অনেকগুলো মনোস্যাকারাইডের একটি চেইন। যেমন যদি আমরা স্টার্চের কথাই বলে থাকি, স্টার্চে অনেকগুলো আলফা ডি গ্লুকোজ একসাথে বাইন্ড অবস্থায় থাকে এবং অনেক বড় একটি বৃহৎ অণু গঠন করে, এবং সবগুলো গ্লুকোজ একসাথে একটি চেন আকার গঠন করার পর
একটি জায়গায় ঘনীভূত অবস্থায় থাকে। এরূপ গঠনের জন্য পলিস্যাকারাইডের ক্ষেত্রে গ্লুকোজের OH মূলকগুলো পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, কারণ পলিস্যাকারাইডের ক্ষেত্রে গ্লুকোজের OH আয়ন পানির সংস্পর্শে আসার তেমন সুযোগ পায় না। সেজন্য পলিস্যাকারাইড পানিতে অদ্রবণীয়, কিন্তু মনোস্যাকারাইড দ্রবণীয়। আবার আরেকটি বৈশিষ্ট্য বলি, কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার গঠন করে। আমরা দেখব যে অ্যাস্টার আসলে কিভাবে গঠন হয়। আমরা জানি যে অ্যালকোহল এবং অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার গঠন করে। অ্যাস্টার কেমন দেখতে সেটা একটু দেখি। এখানে এই গ্রুপটি হচ্ছে অ্যাস্টার গ্রুপ। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের OH এবং অ্যালকোহলের H একসাথে বন্ধন গঠনের মাধ্যমে পানি হিসেবে বের হয়ে যায় এবং অ্যাস্টার গ্রুপটি গঠন করে। আমরা জানি গ্লুকোজ অণু বা যে কোনো মনোস্যাকারাইডের ক্ষেত্রেই দেখতে পারি অনেকগুলো হাইড্রক্সিল মূলক থাকে। সেসব হাইড্রক্সিল মূলকের সাথে অ্যাসিড বিক্রিয়া করে এরূপ অ্যাস্টার গঠন করে থাকে। আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখব, কার্বোহাইড্রেট আলোক সমনতা দেখায়। আলোক সমনতা আসলে কি জিনিস? দুটি যৌগ যখন তার গাঠনিক ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতার কারণে এক সমতুল্য আলোর উপর ভিন্নভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে আলোক সমনতা বলা হয়। যেমন আমরা যদি ডিগ্লিসারাইলডিহাইডের সংকেতটা দেখি, এটি একটি ডিগ্লিসারাইলডিহাইড, এবং যদি একটি এলগ্লিসারাইলডিহাইড দেখে থাকি, এটি একটি এলগ্লিসারাইলডিহাইড। এখন দেখা যায় ডিগ্লিসারাইলডিহাইড এক সমতলীয় আলো ডান দিকে ঘুরিয়ে দেয় এবং এলগ্লিসারাইলডিহাইড এক সমতলীয় আলোকে বাম দিকে ঘুরিয়ে দেয়। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে গ্লিসারাইলডিহাইডের ত্রিমাত্রিক দিকবিন্যাসের জন্য এক সমতলীয় আলোর উপর ভিন্নভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে। সেজন্য বলা যায় যে কার্বোহাইড্রেট আলোক সমনতা দেখিয়ে থাকে। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। এর পরের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।